তিনজন আত্মীয়র বাড়ি ঘন ঘন যাবেন না, সময় থাকতে জেনে নেন। প্রিয় দর্শক, রক্তের সম্পর্ক সবসময় হৃদয়ের সম্পর্ক হয় না। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা আত্মীয় হলেও আপনার সুখে খুশি হন না। আপনার উন্নতি দেখে হাসি মুখে অভিনন্দন জানালেও অন্তরে কষ্ট পান। আবার এমনও কিছু আত্মীয় আছেন যাদের বাড়িতে বেশি যাতায়াত করলে আপনার সম্মান, আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব এমন 3 ধরনের আত্মীয়র কথা যাদের বাড়িতে ঘন ঘন যাওয়া আপনার জন্য ক্ষতিকর হতে পারে। নাম্বার 1, যে আত্মীয় সবসময় আপনাকে ছোট করে। কিছু আত্মীয় আছেন যাদের কাছে আপনি যতই ভালো করেন না কেন কখনোই যথেষ্ট নন। আপনি চাকরি পেয়েছেন, সে বলবে এই চাকরি তার কত বেতন। ব্যবসা শুরু করেছেন, সে বলবে দেখি কতদিন টিকে। নতুন কিছু কিনেছেন, সে বলবে এটা তো এখন সবাই কিনে। লক্ষ্য করুন, তারা কখনো আপনার অর্জনে প্রশংসা করে না, বরং সুযোগ পেলেই আপনাকে অন্য কারোর সাথে তুলনা করে। মনোবিজ্ঞানে একে বলা হয় টক্সিক কম্পারিজন। এরা সবসময় আপনাকে বুঝিয়ে দিতে চায় যে আপনি যথেষ্ট নন। যখন আপনি বারবার এমন মানুষের বাড়িতে যান, তখন অজান্তেই আপনার আত্মবিশ্বাস কমাতে শুরু করে। আপনি ভাবতে শুরু করেন হয়তো আমি সত্যিই ততটা ভালো নয়। কিন্তু বাস্তবতা হলো সমস্যা আপনার মধ্যে নয়, সমস্যা হলো তাদের মানসিকতায়। যে মানুষ অন্যকে ছোট করে আনন্দ পায়, সে কখনো নিজের ভিতরে শান্তিতে থাকে না। তাই এমন আত্মীয়র বাড়িতে প্রয়োজন ছাড়া ঘন ঘন যাওয়া থেকে বিরত থাকুন। নাম্বার 2, যে আত্মীয় আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত কৌতূহল। এই ধরনের আত্মীয়দের আপনি নিশ্চয়ই চেনেন। বাড়িতে গেলেই প্রশ্ন শুরু, মাসে কত টাকা বেতন পাও, ব্যাংকে কত টাকা আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন, সন্তান কখন হবে, জমি কিনেছেন নাকি। প্রথমে মনে হবে তারা আপনার খোঁজ খবর নিচ্ছে, কিন্তু একটু খেয়াল করে বুঝবেন অধিকাংশ ক্ষেত্রে তারা তথ্য সংগ্রহ করছে। আপনার জীবনের প্রতিটি তথ্য জানতে চায়, কিন্তু নিজের ব্যাপারে কিছুই বলে না। আর সবচেয়ে বড় বিষয় হলো, আপনি যে তথ্য দেন সেটাই পরে অন্যদের কাছে গল্প হিসাবে ছড়িয়ে পড়ে। আজ আপনি তাদের কাছে আপনার সমস্যার কথা বলেন, কাল দেখবেন পুরো পরিবার সেটা জানে। এ ধরনের মানুষদের কাছে ব্যক্তিগত তথ্য দেওয়া মানে নিজের দুর্বলতা তাদের হাতে তুলে দেওয়া। সুস্থ সম্পর্কের অন্যতম শর্ত হলো প্রাইভেসি রেসপেক্ট। যে আত্মীয় আপনার ব্যক্তিগত সীমারেখা সম্মান করে না, তার সাথে দূরত্ব রাখা বুদ্ধিমানের কাজ। নাম্বার 3, যে আত্মীয় আপনার বিপদে পাশে থাকে না, কিন্তু সুবিধার সময় হাজির হয়। এরা সবচেয়ে বিপজ্জনক। আপনার যখন সমস্যা হয় তখন তাদের খুঁজে পাওয়া যায় না। আপনি অসুস্থ, তারা ব্যস্ত। আপনি আর্থিক সমস্যায়, তারা ফোন ধরবে না। আপনি মানসিক কষ্টে, তারা বলবে আমার অনেক সমস্যা আছে। কিন্তু আপনি যখন সফল হবেন তখন তারা সবার আগে হাজির হবে। আপনার বাড়িতে অনুষ্ঠান, তারা আসবে। আপনি নতুন গাড়ি কিনেছেন, তারা দেখতে আসবে। আপনার অবস্থান ভালো হয়েছে, তারা আবার সম্পর্কের গুরুত্ব বোঝাতে শুরু করবে। এ ধরনের আত্মীয়রা সম্পর্ক নয়, সুবিধা খোঁজে। তারা আপনাকে মানুষ হিসাবে নয়, সুযোগ হিসাবে দেখে। জীবনে এমন মানুষদের থেকে দূরত্ব রাখা প্রয়োজন, কারণ সত্যিকারের সম্পর্ক সুখের সময় নয়, কঠিন সময় পরীক্ষা হয়। কেন দূরত্ব রাখা জরুরি? অনেকে ভাবেন আত্মীয় তো আত্মীয়ই। হ্যাঁ, আত্মীয় অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এমন কোনো নিয়ম নাই যে আত্মীয় হলে তাকে নিজের মানসিক শান্তি নষ্ট করার অধিকার দিতে হবে। আপনার আত্মসম্মান, মানসিক স্বাস্থ্য এবং ব্যক্তিগত সুখ, এইসবের মূল্য অনেক বেশি। মনে রাখবেন, সব সম্পর্ক ধরে রাখতে হয় না। কিছু সম্পর্ক থেকে সম্মানজনক দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। একটি ছোট্ট শিক্ষা। একজন জ্ঞানী মানুষ বলেছিলেন, যে মানুষ তোমার উপস্থিতিকে মূল্য দেয় না, তার দরজায় বারবার যাওয়া নিজের সম্মানকে সস্তা করে দেওয়ার সমান। আপনি কারোর সাথে শত্রুতা করবেন না, কারো ক্ষতি করবেন না, কিন্তু নিজের সম্মান রক্ষা করার জন্য সীমারেখা তৈরি করুন। প্রয়োজন হলে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য করুন, কিন্তু বারবার এমন জায়গায় যাবেন না যেখানে আপনার মূল্য নেই। বন্ধুরা, আজ আমরা জানলাম সে 3 ধরনের আত্মীয় সম্পর্কে। যে সবসময় আপনাকে ছোট করে, যে আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত কৌতূহলী, যে শুধু সুবিধার সময় কাছে আসে। জীবনে শান্তি চাইলে মানুষ চিনতে শিখুন। সবাইকে ভালোবাসুন, কিন্তু সবাইকে সমানভাবে নিজের জীবনে প্রবেশ করতে দেবেন না। কারণ ভুল মানুষের কাছে বেশি যাওয়া
অনেক সময় নিজের সম্মান হারানোর কারণ হয়ে দাঁড়ায়। নিজেকে মূল্য দেন, নিজের সময়কে মূল্য দেন এবং এমন মানুষের সঙ্গ বেছে নেন যারা আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। বন্ধুরা, জীবনের সবচেয়ে কষ্টদায়ক অনুভূতিগুলোর একটি হলো বিশ্বাসঘাতকতা। যে মানুষটাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন, যাকে নিজের সুখ দুঃখের অংশ বানিয়েছিলেন, সেই মানুষটাই যখন বেইমানি করে, তখন মনে হয় যেন বুকের ভিতরটা ভেঙে চুরমার হয়ে গেছে। অনেকেই তখন প্রতিশোধ নিতে চান। কেউ ঝগড়া করে, কেউ গালাগাল করে, কেউ আবার দিনের পর দিন কষ্ট নিয়ে বেঁচে থাকেন। কিন্তু সত্যি কথা হলো, বেইমান মানুষের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলা। আজ আমি আপনাদের বলবো এমন 3টি কাজের কথা, যা করলে বেইমান মানুষটি একদিন নিজের ভুল বুঝতে বাধ্য হবে। নাম্বার 1, কাজ। সম্পূর্ণ নীরব হয়ে যান। বেইমান মানুষ সাধারণত একটি জিনিস আশা করে, আপনি ভেঙে পড়বেন, কাঁদবেন, তার কাছে ফিরে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি একদম নীরব হয়ে যান, তাহলে সে মানসিকভাবে অস্থির হয়ে পড়বে। কারণ মানুষের মন এমনই, যা সহজে পাওয়া যায় তার মূল্য বোঝে না। কিন্তু যখন সেই মানুষটি হঠাৎ দূরে সরে যায়, তখন তার গুরুত্ব বুঝতে শুরু করে। তাই তাকে ফোন করে বোঝানোর চেষ্টা করবেন না, বারবার মেসেজ করবেন না। নিজের সম্মান বজায় রাখুন। মনে রাখবেন, নীরবতা অনেক সময় হাজার শব্দের চেয়েও শক্তিশালী উত্তম। আপনার এই নীরবতা তাকে ভাবতে বাধ্য করবে, যে মানুষটি একদিন আমার জন্য এত কিছু করত, সে আজ আমার খোঁজই নিচ্ছে না কেন? এই প্রশ্নই তার অস্থিরতা শুরু। নাম্বার 2, কাজ। নিজের উন্নতিতে মনোযোগ দিন। বেমানির পরে অনেকে নিজের জীবন থামিয়ে দেন, কিন্তু এটা সবচেয়ে বড় ভুল। আপনার জীবনের মূল্য কোনো একজন মানুষের উপর নির্ভর করে না। নিজেকে উন্নত করুন, নতুন কিছু শিখুন, ক্যারিয়ারে মনোযোগ দিন, নিজের স্বাস্থ্য ভালো রাখুন, বই পড়ুন, পরিবারকে সময় দেন। কারণ যখন আপনি নিজের জীবনকে সুন্দর করে তুলবেন, তখন মানুষ দেখবে আপনি হারিয়ে যাননি, বরং আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছেন। মনুষ্যত্ব বলে, মানুষ সবচেয়ে বেশি অনুতপ্ত হয় তখন, যখন সে দেখে যাকে সে অবহেলা করেছে, সেই মানুষটি তার অনুপস্থিতিও সুখে আছে। আপনার সফলতা কোনো প্রতিশোধ নয়, আপনার সফলতা হলো আপনার উত্তর। এমন উত্তর যার জন্য কোনো শব্দের প্রয়োজন হয় না। নাম্বার 3, কাজ। ক্ষমা করুন, কিন্তু ভুলে যাবেন না। অনেকে মনে করেন ক্ষমা করা মানে দুর্বলতা। আসলে ক্ষমা করার সবচেয়ে বড় শক্তি। ক্ষমা করার অর্থ এই নয় যে আপনি তার ভুলকে সমর্থন করেছেন, বরং আপনি নিজের হৃদয়কে ঘৃণার বোঝা থেকে মুক্ত করেছেন। কারণ রাগ, ঘৃণার প্রতিশোধের আগুনে সবচেয়ে বেশি পুড়ে যায় নিজের মন। যে আপনাকে কষ্ট দিয়েছে, তাকে ঘৃণা করতে করতে নিজের সুখ নষ্ট করবেন না। ক্ষমা করুন, কিন্তু সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন। আবার একই ভুল করবেন না। যে মানুষ একবার বিশ্বাস ভেঙেছে, তার প্রতি ভবিষ্যতে সীমারেখা তৈরি করুন। কারণ ভালো মানুষ হওয়া আর বোকা হওয়া এক জিনিস নয়। বন্ধুরা, বেঈমান মানুষকে কাঁদানোর জন্য আপনার কান্নার দরকার নেই। তাকে অনুতপ্ত করার জন্য আপনার প্রতিশোধেরও দরকার নেই। আপনার দরকার শুধু 3টি জিনিস: নীরবতা, নিজের উন্নতি এবং মানসিক শক্তি। মনে রাখবেন, জীবনের সবাই আপনার সঙ্গে থাকবে না। কেউ কেউ আসবে শিক্ষা দিতে, কেউ কেউ আসবে কষ্ট দিতে। আর সেই কষ্টই একদিন আপনাকে আরও শক্তিশালী মানুষ বানাবে। তার জন্য নিজের মূল্য কমিয়ে ফেলবেন না। যে মানুষ আপনার মূল্য বুঝতে পারেনি, তার জন্য নিজের মূল্য কমিয়ে ফেলবেন না। আপনি মূল্যবান, আপনি সম্মানের যোগ্য। আর একদিন ঠিকই এমন মানুষ পাবেন যে আপনার ভালোবাসার মর্যাদা দিতে জানবে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, কাউকে দেখানোর জন্য নয়, নিজের জন্য বাঁচবেন। কারণ যে নিজেকে ভালোবাসতে শিখে যায়, তাকে হারিয়ে দেওয়া পৃথিবীর কোনো বেঈমান মানুষের পক্ষে সম্ভব নয়। নারীরা নাভির নিচে শাড়ি পরে কেন? এটা কি শুধু ফ্যাশন, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর রহস্য? নোংরা হলেও জেনে রাখুন। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবে দেখেছেন অনেক নারী কেন নাভির নিচে শাড়ি পরতে পছন্দ করেন? এটা কি শুধু ফ্যাশন, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর মনস্তত্ত্ব, আত্মবিশ্বাস, আকর্ষণ এবং নারীর নিজস্ব ব্যক্তিত্ব প্রকাশের এক অদৃশ্য ভাষা? আজকের ভিডিওতে আমরা জানব নারীরা নাভির নিচে শাড়ি পরে কেন এবং এর পিছনে কী ধরনের মানসিক ও সামাজিক ব্যাখ্যা কাজ করে। বাংলা সংস্কৃতিতে শাড়ি শুধু একটি পোশাক নয়, এটি নারীর সৌন্দর্য, ব্যক্তিত্ব, রুচি এবং আত্মপরিচয়ের একটি অংশ।
শত বছর ধরে শাড়ি নারীরা কমলত আত্মবিশ্বাসের প্রতীক হয়ে আছে। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ যখন এমন পোশাক পরে যাতে সে নিজেকে সুন্দর ও আত্মবিশ্বাসী মনে করে, তখন তার আচরণও ইতিবাচক পরিবর্তন আসে। অনেক নারী নাভির নিচে শাড়ি পরলে নিজেকে বেশি আকর্ষণীয় ও আত্মবিশ্বাসী অনুভব করেন। এটি তাদের ব্যক্তিগত স্টাইলের অংশ হয়ে যায়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নারীর শরীরে কোমর ও নাভির অংশকে প্রাচীনকাল থেকে সৌন্দর্যের প্রতীক হিসাবে দেখা হয়েছে। ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি, সিনেমা, নাচ, এমনকি সাহিত্য এই বিষয়টি বহুবার উঠে এসেছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, সব নারী একই কারণে নাভির নিচে শাড়ি পরেন না। কারো কাছে এটি শুধুই ফ্যাশন, কারো কাছে ঐতিহ্য, আবার কারো কাছে এটি নিজের সৌন্দর্যের প্রকাশের একটি ভদ্র ও নান্দনিক উপায়। মনস্তাত্ত্বিকভাবে মানুষ সবসময় চায় নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে। এটি নারী পুরুষ উভয়ের মধ্যে দেখা যায়। যেমন পুরুষেরা ভালো পোশাক, পারফিউম বা স্টাইল ব্যবহার করে আত্মবিশ্বাস বাড়ায়, ঠিক তেমনি নারীরাও পোশাকের মাধ্যমে নিজেদের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে চান। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সামাজিক প্রভাব। সিনেমা, নাটক, সোশ্যাল মিডিয়া এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির কারণে অনেক স্টাইল জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক নারী ছোটবেলা থেকে দেখে আসেন নাভির নিচে শাড়ি পরাকে সৌন্দর্য ও আধুনিকতার প্রতীক হিসাবে উপস্থাপন করা হয়। ফলে এটি ধীরে ধীরে একটি স্বাভাবিক স্টাইলে পরিণত হয়। মনোবিজ্ঞানীরা আরও বলেন, মানুষ যখন নিজের শরীর নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে তখন তার আত্মবিশ্বাস বেড়ে যায়। অনেক নারী মনে করেন এই স্টাইলে শাড়ি পরলে তারা নিজের ব্যক্তিত্বকে আরও সুন্দরভাবে প্রকাশ করতে পারেন। তবে এর মানে এই নয় যে একজন নারীর চরিত্র বা ব্যক্তিত্বকে তার পোশাক দিয়ে বিচার করা যাবে। একজন মানুষের সম্মান তার আচরণ, মন এবং মানসিকতার মাধ্যমে নির্ধারিত হয়, পোশাক দিয়ে নয়। আমাদের সমাজে অনেক সময় নারীর পোশাক নিয়ে অপ্রয়োজনীয় সমালোচনা করা হয়, কিন্তু একজন সচেতন মানুষের উচিত অন্যের ব্যক্তিগত পছন্দকে সম্মান করা। আরেকটি বিষয় হলো, শাড়ি পরার ধরন অঞ্চলভেদে পরিবর্তিত হয়। বাংলাদেশ, ভারত কিংবা বিভিন্ন সংস্কৃতিতে শাড়ি পরার স্টাইল আলাদা। কোথাও আঁচল বড়, কোথাও কোমরের স্টাইল আলাদা, কোথাও আবার নাভি ঢেকে রাখা হয়। অর্থাৎ এটি অনেকটাই সংস্কৃতি তো ব্যক্তিগত রুচির বিষয়। বর্তমান সময়ে অনেক নারী শাড়িকে শুধুমাত্র ঐতিহ্য নয়, বরং আত্মপ্রকাশের একটি শিল্পী হিসাবেও দেখেন। তারা চান নিজের সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বকে একটি মার্জিত উপায়ে উপস্থাপন করতে। সবশেষে একটি কথা মনে রাখবেন, পোশাক কখনো একজন মানুষের চরিত্রের মাপকাঠি হতে পারে না। একজন নারী নাভির নিচে শাড়ি পরুক বা না পরুক, স্বাভাবিকভাবে পরুক, তিনি সম্মান পাওয়ার যোগ্য। কারণ সত্যিকারের সৌন্দর্য থাকে মানুষের ব্যবহারে, সম্মানবোধ এবং হৃদয়ের মধ্যে। নারীদের মানসিকতা খুব ডেলিকেট, গভীর এবং বহুমাত্রিক। অনেকেই মনে করেন যৌনমিলনী নারীর কাছে সবচেয়ে বড় চাহিদা, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। মনস্তাত্ত্বিকভাবে দেখা যায় নারীরা শারীরিক সম্পর্কের থেকেও কিছু আবেগ ও মানসিক বিষয়কে অনেক বেশি গুরুত্ব দেন। এই বিষয়গুলো যদি পূরণ হয় তাহলে যৌন সম্পর্ক তাদের কাছে আরও গভীর, উপভোগ এবং অর্থপূর্ণ হয়ে ওঠে। এখানে আমরা মনস্তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করব যৌন মিলনের চেয়েও নারীরা আসলে কোন জিনিসগুলো বেশি পছন্দ করে। নাম্বার 1, মানসিক নিরাপত্তা, ইমোশনালি সিকিউরিটি। নারীরা সবচেয়ে বেশি যে জিনিস চান তা হলো নিরাপত্তা, কিন্তু শুধু শারীরিক নয়, মানসিক নিরাপত্তা। যখন একজন নারী বুঝতে পারেন এই মানুষটা আমাকে ছেড়ে যাবে না, আমি যেমন সে আমাকে তেমনভাবেই গ্রহণ করেছে, আমার অনুভূতিগুলো সে গুরুত্ব দিচ্ছে, তখন তার ভেতরে এক ধরনের গভীর শান্তি তৈরি হয়। মনুষ্যত্ব বলে নারীদের মস্তিষ্কে অক্সিটোসিন হরমোন বেশি সক্রিয় থাকে, যা সম্পর্ক, বিশ্বাস এবং সংযোগ তৈরি করে। তাই তাদের কাছে বিশ্বাসযোগ্য যৌন আকর্ষণের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 2, গুরুত্ব পাওয়া, ফিলিং ভ্যালুড। একজন নারী চায় আমি তার জীবনে গুরুত্বপূর্ণ, শুধু কথাই নয়, কাজের মাধ্যমে সেটা বোঝাতে হয়। সময় দেওয়া, খোঁজ নেওয়া, ছোট ছোট বিষয় মনে রাখা, যেমন তোমার মাথা ব্যথা ছিল, এখন কেমন? এই একটা প্রশ্নই একজন নারীর কাছে অনেক বড় ভালোবাসার প্রমাণ হতে পারে। যৌন মিলন ক্ষণস্থায়ী আনন্দ দেয়, কিন্তু গুরুত্ব পাওয়া থাকে দীর্ঘস্থায়ী সুখ দেয়। নাম্বার 3, মনোযোগ শোনা,
অ্যাটেনশন অ্যান্ড লিসেনিং। নারীরা ভালোবাসে এমন একজন মানুষকে যে তাকে মন দিয়ে শোনে। অনেক পুরুষই সেই কথা বলে কিন্তু শোনে না, অথচ নারীরা চায় তার কথা শেষ পর্যন্ত শোনা হোক, তার অনুভূতিকে বোঝা হোক, তার দুঃখ বা আনন্দকে গুরুত্ব দেওয়া হোক। মনস্তাত্ত্বিকভাবে নারীরা ভার্বাল কানেকশনের মাধ্যমে আবেগ প্রকাশ করে। তাই যখন কেউ মনোযোগ দিয়ে শোনে তখন তাদের ভিতরে গভীর সংযোগ তৈরি হয়, যা অনেক সময় শারীরিক সম্পর্কের থেকেও বেশি তৃপ্তিদায়ক। নাম্বার 4, ভালোবাসার প্রকাশ, ইমোশনাল এক্সপ্রেশন। নারীরা শুধু ভালোবাসা পেতে চায় না, তারা ভালোবাসার প্রকাশ দেখতে চায়। যেমন আমি তোমাকে ভালোবাসি বলা, হঠাৎ মেসেজ করা, অপ্রত্যাশিতভাবে খুশি করা। এই ছোট ছোট জিনিসগুলো তাদের মনে বড় প্রভাব ফেলে। যৌন সম্পর্ক অনেক সময় শারীরিক হতে পারে, কিন্তু ভালোবাসার প্রকাশ সম্পূর্ণভাবে আবেগিক, যা নারীর হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। নাম্বার 5, সম্মান, রেসপেক্ট। সম্মান ছাড়া কোনো সম্পর্ক টেকে না। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীরা চায় তার মতামতকে গুরুত্ব দেওয়া হোক, তাকে ছোট না করা হোক, তার সীমারেখাকে বাউন্ডারিজ সম্মান করা হোক। মনুষ্যত্ব অনুযায়ী একজন নারী তখনই সম্পূর্ণভাবে নিজেকে উন্মুক্ত করতে পারে যখন সে সম্মান অনুভব করে, না হলে সে ধীরে ধীরে দূরে সরে যায়, মানসিকভাবেও শারীরিকভাবেও। নাম্বার 6, আবেগিক সংযোগ, ইমোশনাল কানেকশন। যৌনমিলন তখনই সবচেয়ে বেশি উপভোগ হয় যখন সেখানে আবেগিক সংযোগ থাকে। নারীরা এমন সম্পর্ক চায় যেখানে চোখের দিকে তাকালে অনুভূতি বোঝা যায়, স্পর্শে ভালোবাসা থাকে, কথা না বললেও বোঝাপড়া হয়। এই সংযোগ না থাকলে যৌন সম্পর্ক অনেক সময় তাদের কাছে ফাঁকা বা যান্ত্রিক মনে হয়। নাম্বার 7, সময় ও উপস্থিতি, কোয়ালিটি টাইম। নারীরা সময়কে ভালোবাসার অন্যতম প্রমাণ হিসাবে দেখে। একজন পুরুষ যদি ব্যস্ততার মাঝেও সময় বের করে একসাথে বসে কথা বলে, মোবাইল দূরে রেখে তার দিকে মনোযোগ দেয়, তাহলে সেটা তার কাছে অনেক বড় ব্যাপার। যৌনমিলন হয়তো কয়েক মিনিট বা ঘন্টার বিষয়, কিন্তু একসাথে কাটানোর সময় স্মৃতিতে থেকে যায় অনেক দীর্ঘ সময়। নাম্বার 8, অনুভূতির মূল্য, ইমোশনাল ভ্যালিডেশন। নারীরা চায় তার অনুভূতিগুলোকে কেউ অস্বীকার না করুক। যেমন তুমি বাড়াবাড়ি করছো বললে সে কষ্ট পায়, কিন্তু আমি বুঝতে পারছি তুমি কষ্ট পেয়েছো বললে সে শান্ত হয়। এই ভ্যালিডেশন তার মনে বিশ্বাস তৈরি করে। মনস্তাত্ত্বিকভাবে ভ্যালিডেশন না পেলে একজন নারী নিজেকে একা অনুভব করে, যা সম্পর্ককে দুর্বল করে দেয়। নাম্বার 9, আন্তরিকতা, জেনুইন কেয়ার। নারীরা ভান করার ভালোবাসা খুব দ্রুত বুঝে ফেলে। তারা চায় আন্তরিক আচরণ, সত্যিকারের যত্ন, স্বার্থহীন ভালোবাসা। যখন একজন পুরুষ শুধুমাত্র নিজের চাহিদার জন্য সম্পর্ক করে, তখন নারী তা অনুভব করে এবং ধীরে ধীরে মানসিকভাবে দূরে সরে যায়। নাম্বার 10, ছোট ছোট সুখ, স্মল গেস্টোরেজ। নারীদের সুখ বড় কিছুতে নয়, ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকে। হঠাৎ একটা ফুল দেওয়া, পছন্দের খাবার এনে দেওয়া, ক্লান্ত হলে পাশে বসা। এই ছোট ছোট মুহূর্তগুলোই তার কাছে বড় হয়ে ওঠে। মনস্তাত্ত্বিকভাবে স্পষ্ট নারীরা শুধুমাত্র যৌন মিলনকে সবচেয়ে বড় বিষয় হিসেবে দেখে না, বরং তারা বেশি মূল্য দেয় ভালোবাসা, সম্মান, নিরাপত্তা, সংযোগ এবং গুরুত্ব। যৌন সম্পর্ক তখনই তাদের কাছে পরিপূর্ণ হয় যখন এই আবেগিক বিষয়গুলো পূরণ হয়। একটি সম্পর্ক টিকে রাখতে চাইলে শুধু শারীরিক চাহিদা নয়, মনের চাহিদাকে বুঝতে হবে। কারণ একজন নারী হৃদয় জয় করতে হলে তার শরীর নয়, তার অনুভূতিকে স্পর্শ করতে হয়।